আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি খুব ইউনিক একটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে। তো যারা একদম নতুন পর্যায়ে বাঁশি শিখতেছেন, একদম প্রাথমিক পর্যায়ে আছেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাঁশিতে শুদ্ধ স্বর, কোমল স্বর, তীব্র মা, শুদ্ধ মা কীভাবে বাজাইতে হয় এক ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব এবং এই বিষয়ে একটু একটু আমার নিজের অভিজ্ঞতাও শেয়ার করার চেষ্টা করব। তো যে কথাটি আমি বারেই বলি সেটি হলো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ভালো মানের বাঁশি নিতে চান বা অনলাইনে বাঁশি শিখতে চান, দেশে এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা অনেকেই বাঁশি নিতেছেন, বাঁশি শিখতেছেন। তো আপনারা নতুন যারা আছেন, শিখতে চাচ্ছেন, ভালো উস্তাদ পাচ্ছেন না, যদিও আমিও ওরকমের বিজ্ঞ কোনো ব্যক্তি না, তো প্রাথমিক পর্যায়টা আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো। যদি কোনো প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। তো চলুন মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন বলবো যে আসলে বাঁশিতে শুদ্ধ স্বর কোনগুলো। তো বেসিক্যালি আমরা যেটা বাজাই সেটা হলো সা রে গা মা পা ধা নি সা। তো এই যে আমরা প্রথম যে সপ্তকটা বাজাই, যে সা রে গা মা পা ধা নি সা, এইগুলো হলো শুদ্ধ স্বর, বাঁশিতে শুদ্ধ স্বর। আর এই শুদ্ধ স্বরের সংখ্যা হলো 7টি। তাহলে বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমরা প্রথম যেটা বাজাই সা রে গা মা পা ধা নি সা, এই 7টি স্বর হলো শুদ্ধ স্বর। তো এখন আসি কোমল স্বর, অর্থাৎ কোমল স্বর আসলে কোনগুলো। তো বাঁশিতে কোমল স্বর আছে 4টি। তো এটা হলো কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। রে গা ধা নি, এই 4টি হলো কোমল স্বর আছে। আমি একটু বাজিয়ে দেখাই। তো এটা হলো 4টি নোট কোমল বাজিয়েছি আমি। আর এটার একটা ঠাটের নাম আছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে 10টি ঠাট আছে। তো প্রথম যে 7টি নোট দেখালাম, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা, এটারও একটা ঠাটের নাম আছে, সেটা হলো বিলাবল ঠাট। অর্থাৎ সেখানে কোনো, সবগুলোই শুদ্ধ নোট, বিলাবল ঠাট মনে রাখবেন। প্রথম যেটা বাজালাম শুদ্ধ নোট বা শুদ্ধ স্বর, সেটা হলো বিলাবল ঠাট। আর এইমাত্র যেটা বাজিয়ে দেখালাম যে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি সা, অর্থাৎ রে গা ধা নি কোমল বাজাচ্ছি, এটাও একটা ঠাটের নাম, সেটা হলো ভৈরবী ঠাট। অবশ্যই মনে রাখবেন যে ভৈরবী ঠাটটা কোমল রে, কোমল গা, কোমল ধা এবং কোমল নি বাজাইতে হয়। তাহলে 2টা ঠাটও আপনাদের শেখা হয়ে গেল। তো এখন আসি কোমল নোটগুলো আপনারা কিভাবে বাজাবেন। বেসিক্যালি আমরা সা বাজাই এরকমের, আবার রে বাজাই এরকমের, এগুলো আমাদের কিন্তু শুদ্ধ নোট। এখন কোমল নোটটা হলো কোমল রে, মনে করেন সা কোমল রে বাজাবো। এখন কিভাবে বাজাবো? কোমল রেটা হলো, ভালোভাবে দেখবেন যে এটা 3টা বন্ধ করলে কিন্তু সা। এখন যখন আমার বাম হাতের এই অনামিকা, এই যে এইটা যখন আমি এটার হাফ খোলা হাফ বন্ধ রাখবো, দেখেন এই যে সা, এই যে রে, তাহলে দেখবেন আলাদা রকমের একটা ডিপ সাউন্ড আসবে, এটাকে বলা হয় কোমল রে। অর্থাৎ দেখেন সা, এটা হলো সা। এখন কোমল রে হলো, আবার শুদ্ধ রে হলো, শুদ্ধ রেটা আওয়াজটা অনেক বেরোচ্ছে, কিন্তু কোমল রেটা একটু কম বেরোচ্ছে। অর্থাৎ সায়ের সাথেও মিলতেছে না, শুদ্ধ রে অর্থাৎ যে সা রে আমরা যেটা শুদ্ধভাবে বাজাইতাম ওইটার সাথেও মিলতেছে না, আলাদা একটা সাউন্ড। দেখেন এটা হলো সা, আবার রে শুদ্ধ রে হলো এটা। এখন কোমল রে ওটা হলো,
একটু গভীরে গভীরে চলে যাচ্ছে, যে কোনোটার সাথে কিন্তু মিলতেছে না। তাহলে কোমল রেটা কীভাবে বাজাইতে হবে আপনারা বুঝতে পারলেন। এখন কোমল গাটা কিভাবে বাজাবেন? কোমল গাটা হলো, আমরা জানি যে এটা হলো গা, শুদ্ধ গা এটাকে বলা হয়। এখন কোমল গা হলো এই মিডিল ফিঙ্গারটা যখন এই রে এর উপরে অর্ধেক খোলা অর্ধেক বন্ধ থাকবে, অর্থাৎ অর্ধেক খোলা অর্ধেক বন্ধ, এটা কোমল রে, কোমল গা, এটা কোমল গা হবে। তো দেখেন সেটার সাউন্ড কেমন। শুদ্ধ গার সাউন্ডটা হলো এরকমের, আর কোমল গার সাউন্ডটা হলো এরকমের। অর্থাৎ আমরা যে অনেকেই বলি যে করুণ সুর বাজাইতে হয়, বা করুণ সুর বাজাইতে চাই, কিভাবে বাজাইতে হয়, ওই করুণ সুর বাজানোর ক্ষেত্রে কিন্তু এই কোমল গাটার ব্যবহার করতে হয়। তো এবার আসি কোমল ধা। বেসিক্যালি আমরা জানি 6টা ছিদ্র অথবা এইটা খুলেই 5টা ছিদ্র বন্ধ করলে পা হয়, অর্থাৎ 6টা ছিদ্র বন্ধ করে ফুদিলেও পা, একটা যদি খুলে বাজান উপরেরটা সেক্ষেত্রেও একই সুর। এখন কোমল ধা হলো এই যে আমার এই আঙ্গুলটা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ থাকবে এই পার উপরে এরকমের, অর্থাৎ খুবই টাফ এই সাউন্ডটা আনা, এটা খুবই টাফ। তো এটা আপনারা অনেক প্র্যাকটিস করার মাধ্যমে দেখা যাবে যে একটা সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই আঙ্গুলটা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ রেখে ফু দিলে যে সাউন্ডটা বেরোবে সেটাকে বলা হয় কোমল ধা। এখন কোমল নি, এই যে আমার এই মিডিল ফিঙ্গার তো অর্ধেক খোলা অর্ধেক বন্ধ যদি রাখি সেক্ষেত্রে যে সাউন্ডটা আসবে এটাকে বলা হয় কোমল নি। এটা শুদ্ধ নিয়ের মতো হবে না, বা ধায়ের মতো, শুদ্ধ ধায়ের মতো হবে না, আলাদা একটা সাউন্ড। দেখেন শুদ্ধ নিটা এরকমের, এটা হলো শুদ্ধ নি। এখন কোমল নিটা হলো, কোমল নিটা আবার একটু গভীরে চলে যাচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন যে দেখেন মানে কিরকম যেন কোমল যে স্বরগুলো এগুলো একটু ডিপ হয়, আর সাউন্ডের পরিমাণ একটু কমে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়। তো আশা রাখি যে আপনারা যে কোমল স্বরগুলো কিভাবে বাজাইতে হয় এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন হয় এটা ক্লিয়ার হয়েছেন। তো এখন আসি যে শুদ্ধ মা, শুদ্ধ মা আসলে কোনটা। তো আমরা প্রথমেই যে শুদ্ধ স্বরগুলো দেখাইছি ওখানে কিন্তু আমি শুদ্ধ মাটা বাজিয়ে দিয়েছি, অর্থাৎ এই আঙ্গুলটা বাম হাতের তর্জনীটা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ করে যে ফু দিই এবং যে সাউন্ডটা বের হয় সেটাকে বলা হয় শুদ্ধ মা, অর্থাৎ এটা শুদ্ধ মা। এবং তীব্র মা হলো খুলে দিয়ে যদি বাজাই, অর্থাৎ এই যে আগে শুদ্ধ মা বাজাইছে অর্ধেক খোলা অর্ধেক বন্ধ, এখন যদি আমি এই মাটা পুরো খুলে দিয়ে বাজাই সেক্ষেত্রে এটা হবে তীব্র মা। এবং এটার একটা ঠাটও আছে, যে 10টি ঠাটের বিষয় বললাম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, এর একটি ঠাটের নাম আছে কল্যাণ ঠাট। সেই ঠাটে আবার এই মাটা খুলে দিয়ে বাজাইতে হয়। এই ঠাটের আবার একটা রাগ আছে ইমন রাগ, এটাকেই কল্যাণ ঠাটের আশ্রয় রাগ বলা হয়। তো যারা ক্লাসিক্যাল শিখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমিও আসলে ওরকমের বিশাল করা পারি না, মোটামুটি আর কি যাই পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো কল্যাণ ঠাটটা হবে এরকমের, তাহলে তীব্র মাটা হলো খুলে দিয়ে বাজাইতে হয়, এটাকে বলা হয় তীব্র মা, আবার করিমাও বলে অনেকে। আর অর্ধেক খোলা অর্ধেক বন্ধ যেটা এটাকে বলা হয় শুদ্ধ মা। তাহলে বন্ধুরা বোঝা গেল যে বাঁশিতে শুদ্ধ নোট আছে 7টা এবং কোমল নোট আছে 4টা, তাহলে 7টা 4টা 11টা, এবং তীব্র নোট বা তীব্র মা বা করিমা আছে একটা। তাহলে 4টা আর এই করিমা, 4টা কোমল 1টা করিমা, তাহলে 5টা, আর শুদ্ধ নোট হলো 7টা, মোটমাট এই 12টি স্বর। পৃথিবীতে যা কিছু আছে, যত রকমের মিউজিক আছে, এই 12টি স্বর 12টি স্কেল এর ভিতরেই সীমাবদ্ধ। আপনি যদি সেই রকমের পণ্ডিত ব্যক্তি বা সেই রকমের রহস্য উদ্ঘাটন করতে পারেন সেক্ষেত্রে আপনি সব কিছু বাজাইতে পারবেন। তাহলে মোটমাট 12টি স্বর আছে, 7টি শুদ্ধ, 4টি কোমল, একটা হলো করিমা, তাহলে 12টি স্বর এবং 12টি স্কেল আছে। অনেকেই বলে যে বাঁশি কত প্রকার আছে, স্কেলের বাঁশি যদি নেন সেক্ষেত্রে 12 প্রকারের স্কেলের বাঁশি আছে, এবং 12 প্রকারের একটা মোটা একটা চিকন একটা মোটা একটা চিকন এরকম 24টা পর্যন্ত বাঁশি অনেকেই নিয়ে থাকেন, এবং এর উপরেও নেওয়া যায়, সেগুলো সাং পর্যায়ে চলে যায় আরও ডিপ।
তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম, তো আশা রাখি এই ভিডিওটা যারা নতুন শিখতেছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক উপকারী। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা কোনো রকমের বাঁশি নেওয়া বা বাঁশি শেখা বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করব, একটু বাজিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি।